দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এটি আগামী 48 ঘন্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে জানা যায় দেশের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের বেশ কয়েকটি অঞ্চলে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী তাণ্ডব চালানোর আশঙ্কা রয়েছে। এদিকে রাতের মধ্যে দেশের 7 অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ধেয়ে আসছে একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বৃষ্টি বলয়। 12ই মে এটি দেশের উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষক দল। এই বৃষ্টি বলয়ের প্রভাবে টানা 9 দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিডব্লিউওটির তথ্য অনুযায়ী প্রস্তাবিত এই বৃষ্টি বলয়টি 12ই মে থেকে 20 মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তবে আবহাওয়াবিদদের মতে এই 9 দিন বৃষ্টি এক নাগারে না হয়ে বিরতি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রভাব ফেলবে। মূলত উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করার পর এটি ধীরে ধীরে দেশের অন্যান্য প্রান্তেও নিজের উপস্থিতি জানান দেবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পূর্বাভাসে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের উপর। বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এইসব এলাকায় শুধু বৃষ্টি নয়, বরং তীব্র ও ভয়ঙ্কর বজ্রপাতের প্রবল ঝুঁকির পাশাপাশি শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বলয়ের প্রভাব সবচেয়ে বেশি থাকলেও দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলেও এর আংশিক প্রভাব পড়বে। রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থাটি আরও জানিয়েছে, এই দীর্ঘস্থায়ী বৃষ্টি বলয়টি উত্তর দিক থেকে প্রবেশ করার কারণে উত্তরের জেলাগুলোতে কৃষি ও স্বাভাবিক জনজীবন কিছুটা ব্যাহত হতে পারে। এদিকে দেশের 7 অঞ্চলের উপর দিয়ে রাত 1টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 12ই মে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাত 1টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।